धर्म पज्जितो कैतिवय अर्थो परमो निर्मशराणां सतं वेदं वस्तु तत्रो वस्तु विषादं तपत्रयन मूलम् श्रीमद्भागवते महामुनि कृते किंबा परेश्वरो सद्यो हृदय बहुपुत्र शुश्रूषी भूभूतखनात्। বলেন এই ভাগবতটা কে পাঠ করবে? ভাগবত পাঠের অধিকারী কারা? বলেন যারা মাৎসর্য শূন্য তারা। এখন মাৎসর্য কাকে বলা হয়? বলছে অন্যের উৎকৃষ্ট যে সহ্য করতে পারে না ওটার নাম হচ্ছে মাৎসর্য। অমুকের 3 তলা বিল্ডিং হয়ে গেল, আমার হলো না, একে কিভাবে ডুবাতে পারি দেখি। অমুকের ছেলে চাকরি পেয়ে গেল, আমার হলো না, এই যে সহ্য হচ্ছে না একেই তো মাৎসর্য বলা হয়। পরের উৎকৃষ্ট সহ্য না হওয়ার নাম মাৎকৃষ্ট। তো এরকম হয় বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই মাৎসর্য থাকে। সাধুদের মধ্যে মাৎসর্য থেকে একজনে আরেকজনেরটা দেখতে পারে না, একজনে আরেকজনেরটা সহ্য করতে পারে না, সবাই নিজেকেই বড় মনে করে। চাঙ্গদেব নামে এক যোগী ছিলেন, ইনি নিজেকে সব থেকে বড় মনে করতেন, কারণ তিনি 14 বার মৃত্যুকে সরিয়ে দিয়েছেন। কিন্তু কিছুদিন পরে যখন জ্ঞানেশ্বর নামে এক পরম কৃষ্ণ ভক্তের জন্ম হইল, যে শুনলেন কৃষ্ণ ভক্ত যেকে যা বলে ফুল মারে তার রূপ ভালো হয়ে যায়। শান্তনু মহারাজ নাম শুনেছেন? শান্তনু যাকে ধরে আলিঙ্গন করবে তার রূপ ভালো। আপনার জ্বর হয়েছে, আসো, ধরে আলিঙ্গন করলো, রোগ শেষ। যে কোনো রোগ হোক না কেন তাকে ধরেই তিনি যখন আলিঙ্গন করবেন তখনই তার রূপ ভালো, সুস্থ। ঠিক তেমনি ভাবে জ্ঞানেশ্বর নামে কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। কৃষ্ণ ভক্তের প্রভাব চাঙ্গ নামক যোগী সহ্য করতে পারলেন না। শেষ পর্যন্ত তো তার যুগ সাধনা পরীক্ষা করার জন্য আহ্বান করলেন। চাঙ্গদেব তিনার তপস্যার দ্বারা বনের বাঘকে বশ করে, বিষদ সর্পকে বাঘের লাগাম করে বাঘের পিঠে বসে সুয়ারি হয়ে যাচ্ছেন জ্ঞানেশ্বরের সঙ্গে তর্ক করার জন্য। দেখেন কিরকম ভাবে মাৎসর্য। জ্ঞানেশ্বর হরিনামের মালা জপ করে করে যাচ্ছেন, চাঙ্গেশ্বরের পিছনে হাজার হাজার ভক্তগণ জয় চাঙ্গেশ্বর মহাযোগীর জয়, চাঙ্গেশ্বর মহাযোগীর জয় দিচ্ছেন। জ্ঞানেশ্বর এক পাশে দাঁড়িয়ে আছে মালা হাতে নিয়ে। জ্ঞানেশ্বরের পাশে 2-4 জন লোক ছিলেন। জ্ঞানেশ্বর জিজ্ঞেস করলেন উনি কি চাঙ্গেশ্বর? ওরে বাবা, বিরাট বড় যোগী পুরুষ তো। বাঘের পিঠ হয়ে বসে আসতেছে। চাঙ্গেশ্বর আসতে আসতে চাঙ্গেশ্বরের শিষ্যরা বলছেন ওই দেখেন জ্ঞানেশ্বর কৃষ্ণ ভক্ত দাঁড়িয়ে আছে। চাঙ্গেশ্বর গাড়ি থেকে সোয়ারি থেকে নেমেছেন, নেমে বলছেন কি ব্যাপার, তোমার সঙ্গে না আমার আজকে পরীক্ষা হবে, কে কত বড় সিদ্ধি লাভ করেছে দেখানোর জন্য, এত দেরি কেন আসতে? সবাই বসে আছে আমার আশ্রমে, চলুন। আপনি যান, আমি আসছি। আরে ততক্ষণ বসে থাকবো না, কেমন কোনো কাজ নেই, উঠেন আমার বাঘের পিঠে। ভাগবত একটা প্রাণী। আমাদের বৈষ্ণব ধর্মে বলছে কায়মন বাক্যে কাউকে দুঃখ নাহিয়ে দেবে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অতএব আমি তার পিঠের মধ্যে বসে যাব কেন? আমি আমার চরণ ট্যাক্সিতে চলে যাব। আমার চরণ ট্যাক্সি ঘন্টায় 6 কিলোমিটার যায়, আমি আমার হেঁটে যাব, এতক্ষণ বসতে পারবো না। চলো, পাশে দেখবে একটা পাথর পড়ে আছে, এত বড় একটা পাথর। হে পাথর, আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি ভগবানের ভজন করে থাকি, তাহলে তুমি আজকে আমার সাহায্য করো, আমাকে তুমি উড়িয়ে আকাশ মার্গে উড়িয়ে চাঙ্গদেবের বাড়িতে নিয়ে যাও। বলে পাথরের মধ্যে বসে গেছেন কৃষ্ণ ভক্ত। এমনি পাথর উঠতে শুরু করে দিয়েছে, পাথর ঘুরে যাচ্ছে। চাঙ্গদেব বলছে আরে দাঁড়াও দাঁড়াও জ্ঞানেশ্বর, তুমি এবার কোন সিদ্ধি লাভ করেছো? পাথর উড়িয়ে নিয়ে যাচ্ছ, পাথর
বলে কৃষ্ণ ভক্তের হাতের মধ্যে 18 প্রকার সিদ্ধি। কিন্তু কৃষ্ণ ভক্তরা সিদ্ধি চায় না। যে সিদ্ধি চাইবে সে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবে, এই জন্য সিদ্ধি চায় না। 12 বছর সিদ্ধি লাভ করবেন আর করে জলের উপরে দিয়ে হেঁটে যাবেন। আরে নদী একটা পার হইতে 1 টাকা 2 টাকা খেওয়া ভাড়া লাগে। 2 টাকা বাঁচানোর জন্য 12 বছর সিদ্ধি করলেন। 12 বছর যদি কৃষ্ণ ভজন করতেন আপনার কত লাভ হইতো, আপনি ভব সিন্ধু পার হয়ে যেতে পারতেন। কিন্তু আপনার এই সিদ্ধি দ্বারা আপনার বাড়ির নদী পার হতে পারবেন, আপনার বাড়ির পুকুর পার হতে পারবেন, কিন্তু ভব সিন্ধু পার হতে পারবেন না। তো এমন সিদ্ধির কি প্রয়োজন? দেখেছেন আমাদের মধ্যেও এরকম হয় দ্বন্দ্ব, বুঝেছেন? কিন্তু মাৎসর্য ভালো নয়, ভাগ্য তাদের জন্য নয়। বলে নির্মৎসরণাং সতাং, মাৎসর্য শূন্য ব্যক্তি। আর মাৎসর্য যদি হরিভজনে আনো তাহলে লাভ আছে। অমুকে ফলাহারি একাদশী করে, আমি নির্জলা একাদশী করব। হ্যাঁ, অমুকে নির্জলা করেছে, আমি নির্জলা করবো, রাত্রি জাগরণ করবো। যদি ভজনের মধ্যে আনতে পারো তবে গিয়ে লাভ হবে, ওটাকে মাৎসর্য বলা হবে না। ভজনের মধ্যে কে এনেছিল মাৎসর্য জানেন? বিন্দু পর্বত। সমস্ত পর্বতগণের মধ্যে আগে পর্বতটা মূর্তিমান হতে পারেন, তো পর্বতটা মূর্তিমান রূপে তারা প্রকট হতে পারেন, তারা উড়ে যেতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়। এই পিতু মহারাজেরা সমস্ত পর্বতের পাকা কেটে দিয়েছেন বলে পর্বতটা উঠতে পারে না, উঠতে পারত মূর্তিমান। তো পর্বতে পর্বতে মিটিং হয়, সভা হয়। তো যেখানেই সভা হয়, সমিতি হয়, আর সেখানেই হিমালয় পর্বত যান। কারণ হিমালয় পর্বত রাজা না, মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বত বিশাল ব্যাপার। তো যেখানে হিমালয় পর্বত যায়, জানিস আমার মেয়ের জামাই হলো দেবাদিদেব মহাদেব। আচ্ছা, যদি কারো মেয়ের জামাই খুব বড় অফিসার হয় তো খুব বেশি গর্ব হয় না, অহংকার হয়? হ্যাঁ, হয় নাকি তোমাদের? হয় এরকম? জানিস, এই কি বলিস, আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। আচ্ছা, একটা কথা যদি আপনি 2 দিন 4 দিন 5 দিন শুনেন, আপনার বিরক্ত তো লাগবে। ও যেখানে যায় হিমালয় সেখানে গিয়ে বলে, কেউ কিছু বললে জানিস কার সঙ্গে কি বলছিস, এই আমার মেয়ের জামাই দেবাদিদেব মহাদেব। বিন্দু পর্ব শুনতে শুনতে একদিন রাগ হয়ে গেছে, বলছে তোমার মেয়ের জামাই মহাদেব হয়েছে, কি হয়েছে? কি হয়েছে মানে? আরে এইরকম একটা মেয়ের জামাই বানাইয়ে দেখা তো, কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমিও এমন মেয়ে জন্ম দিব আর এমন জায়গায় বিয়ে দিব, তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। দেখেছেন মাৎসর্য সহ্য হইল না আরেকজনের উৎকৃষ্ট। এবার রাগ করে গিয়ে সবার থেকে গিয়ে বসে গেছে ভজনে ব্রহ্মা। 10,000 বৎসর তপস্যা। ব্রহ্মা এসে উপস্থিত হলেন। বিন্দু পর্বত, বলো কি চাও? আমি এমন এক কন্যা সন্তান চাই আর এমন এক জামাই চাই যে হিমালয়ের জামাই মহাদেব এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে, এমন মেয়ে এমন জামাই আমাকে বর দিন। ব্রহ্মারের তো মাথা ঘুরিয়ে গেছে, সর্বনাশ, এমন কেরি বাবা দিব। দেখেছেন এমন কে আছে দিব? চিন্তা করতে করতে চিন্তা করে সর্বনাশ, তাহলে তো রাধারানীকে তার মেয়ের রূপে পাঠাতে হবে, আর রাধারানীকে কৃষ্ণ বিয়ে করবেন আর কৃষ্ণকে মহাদেব এসে প্রণাম করবে। এবার পাওয়া গেছে। তাই কোন এক কল্পেতে শ্রীমতী রাধারানী বিন্দু পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে মথুরায় জন্মগ্রহণ করলেন। বসুদেব কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে রেখে দিলেন। কংস পুতনা আদি রাক্ষসীদেরকে পাঠাইল, যাও 10 দিনের মধ্যে যত আছে জন্মগ্রহণ করে সবটিকে মারো। 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করে সবটিকে মারো।
ভগবান শ্রীকৃষ্ণ তো এক পুতনাকে 6 দিনই মেরে দিয়েছেন। কৃষ্ণের জন্য 6 দিন পরে এক পুতনাকে মেরে দিয়েছেন। আরেক পুতনা উঠতে 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 চলে গেছে বিন্দু সরোবরে, বিন্দু পর্বতে, আর ওখানে গিয়ে রাধারানীকে ধরেছে মারার জন্য। তার মানে পুতনা কোনো মহিলার নাম নয়, পুতনা হলো একটা জাতির নাম, পুতনা জাতি। যে সমস্ত মহিলারা শিশু হত্যা করে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় পুতনা। অতএব কংস একটা পুতনাকে পাঠায় নাই, হাজার হাজার পুতনাকে চতুর্দিকে পাঠিয়ে দিয়েছিল, যাও 1 মাসের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করে সবাইকে। তো কৃষ্ণের জন্মের 15 দিন পরেই তো রাধারানী জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমী। কৃষ্ণপক্ষে কৃষ্ণ আর শুক্লপক্ষে রাধারানী। এবার গিয়েছে রাধারানীকে মারার জন্য। পুতনা রাক্ষস নিয়ে রাধারানীকে ধরে তুলে আকাশ মার্গে উঠে গেছে মারবে। কুলগুরু দেখে ফেলেছেন, দেখে আরে দেখো 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 গো, তোমার পুত্রকে নিয়ে চলে যাচ্ছে, তোমার কন্যাকে নিয়ে চলে যাচ্ছে, তোমার কন্যাকে নিয়ে চলে যাচ্ছে। ডাক দেওয়া শুরু করেছেন। কে? গর্গাচার্য। যখন এই কথা শুনলেন, গুরুদেব কি করব? আরে রাক্ষস নিধন বাণ মারো। হাতের মধ্যে জল নিয়ে মন্ত্রপুত করে রাক্ষস নিধন বাণ মেরে দিলেন। পুতনার শরীরের মধ্যে আগুন লেগে গেল আকাশ মার্গে। পুতনা রাধারানীকে হাত থেকে ছেড়ে দিল। রাধারানী পড়ে গেলেন যমুনার জলে একটা পদ্ম ফুলের উপরে। যমুনার জলে পদ্ম ফুলের উপরে পড়ে গেলেন। সেই পদ্ম ফুল ভাসতে 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 দেখেন রাবেল গ্রামেতে গিয়েছে। বিশ্বভানু মহারাজের রাজধানী ছিল রাবেল গ্রাম। তারাও সন্তান প্রাপ্তির জন্য কাত্যায়নী ব্রত করেছে। আর সেই ব্রত করার পরে ঘট বিসর্জন করার জন্য সকালবেলা গিয়েছেন নদীতে। ঘট বিসর্জন করে স্নান করে আসবেন, আর তখন দেখেন 10 দিক আলো করে একটা পদ্ম ফুল বেশি আসতেছে। আরে দেখ দেখ ওইটা পদ্ম ফুলটি। 7 দিয়ে গিয়ে যখন পদ্ম ফুলটা তুললেন, তখন দেখেন অঙ্গুষ্ঠ পরিমাণের এক শিশু ওর মধ্যে শয়ন করে আছে, পুতুলের মতন, হাত পা নাড়াচাড়া করতেছে। এই যে অঙ্গুষ্ঠ পরিমাণের শিশু, এ আবার কেমন শিশু রে, এ আবার কোথা থেকে জন্ম নিল রে? যেই হাতে নিয়েছেন দেখতে দেখতে বড় হয়ে গেছে। এই তো মা কীর্তিদা নিয়ে চলে আসলেন। এই তো বিশ্ববন্ধু কন্যা রূপে রাধারানী হল। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণ বিবাহ করলেন রাধারানীকে। এই কথা লিখা আছে, বিবাহ যে করেছেন শ্রীকৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন। বৃন্দাবনে 12টি বনের মধ্যে ভান্ডির বন নামে একটি বন আছে। ওই ভান্ডির বনের ভান্ডির বট গাছের নিচে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। সেই গাছ এখনো জীবিত আছে, 5500 বছর ধরে সে বিবাহের সাক্ষী দিচ্ছে। আর মহাদেব এসে কৃষ্ণকে প্রণাম করলেন। দেখলেন তোমার মেয়ের জামাই এসে আমার মেয়ের জামাইকে প্রণাম করবে। কিন্তু ভজন রাজ্যে এটাকে মাৎসর্য বলা হলো না। আমরা একে অন্যকে সহ্য করতে পারি না। আমরা সবাই নিজেকেই শ্রেষ্ঠ মনে করি, বড় মনে করি, কিন্তু এটা ভুল। বড় যদি হতে যাও ছোট হও, তবে ছোট হও, কিন্তু হই না, পারি না। কুসংস্কার গুলা ভিতরে আছে না, ওইগুলা ধাক্কা মেরে তুলে দেয়। একবার কি হয়েছে, এক রাজার মনে মনে ইচ্ছা আমি একটু সাধু সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। সাধু পাওয়া তো বিরল। এই জন্য রাজা ওই ঘোড়ার পিঠে উঠে রওনা হয়েছেন। সাধু কোথায় পাওয়া যাবে? রথ নিয়ে, আর পিছনে রথ আছে, রথ নিয়ে রওনা হয়েছে। সাধু পেলে ধরে নিয়ে আসবো সাধু সেবা দেওয়ার জন্য। ও রাস্তায় যেতে যেতে 2জন সাধু পেয়ে গেছেন। রাজা ঘোড়ার থেকে নেমে সাধু 2জনের পায়ে ধরে প্রণাম করে বলছেন, মহারাজ আপনারা চলুন, আমার খুব ইচ্ছা আমি একটু সাধু সেবা দেব। আচ্ছা ঠিক আছে। সাধু 2জন খুব সন্তুষ্ট। তো আপনারা কারা, কোথার থেকে আসে, কি বিষয় বলে? আমরা তীর্থ ভ্রমণ করতেছি। ও আরো ভালো, তীর্থ ভ্রমণ সাধু মানে বিরাট ব্যাপার।
রমতে রাম বইতে পানি, এরা পবিত্র। সুতবহী নদী যেমন পবিত্র, যারা তীর্থ ভ্রমণ করে তারাও পবিত্র। বদ্ধ জল নষ্ট হয়ে যায়। এক সাধু যদি কোনো জায়গায় কিছুদিন থাকে তাহলে সেও ভ্রষ্ট হয়ে যায়। এই জন্য খালি ভ্রমণ। রমতে রাম বইতে পানি, বড় আদর করে যত্ন করে নিয়ে গেছে রাজা, নিয়ে রাজবাড়িতে রাজমহলে নিয়ে রেখেছেন। রেখে বলছেন এটা হলো আপনাদের অতিথি ভবন, আপনারা এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্দোবস্ত হবে। তবে এই অতিথি ভবনের ল্যাট্রিন বাথরুম তো অ্যাটাচড, তো আপনারা একজন যান স্নান করতে, একজন বেরিয়ে আসলে আরেকজন স্নান করতে যাবে। তো এক সাধু সবকিছু রেখে দিয়ে স্নান করতে গিয়েছেন। ওই সাধু যখন স্নান করতে চলে গেছে তখন রাজা এই সাধুকে বলছে, মহারাজ আপনি যেরকম সাধন ভজন করেন, মালা জপ করেন, তিলকান্নি করেন, ওই যিনি বাথরুমে গিয়েছেন সাধু উনিও কি ওই রকম তিলকান্নি করেন, মালা জপ করেন কি? এই সাধু বলছে, গরু না, কিচ্ছু করে না, ওটা একটা গরু, খালি খায় আর ঘুরায়। এই সাধু দেখেন ওই সাধুর দোষ বলতেছে। রাজা কি বলছেন? ওটা একটা গরু, খালি খায় আর ঘুমায়। দৈবক্রমে আমার সঙ্গে দেখা হয়েছে রাস্তার মধ্যে, আমি বললাম তো চল আমার সঙ্গে তীর্থ ভ্রমণ কর। ওই আমার সঙ্গে বেরিয়েছে তীর্থ ভ্রমণ করতে। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, আস্থা গরু, কিচ্ছু জানে না সাধন ভজন। ওই আমার সঙ্গে থেকে থেকে যা একটু শিখেছে। নিজেকে নিজে দেখার কত প্রশংসা। শাস্ত্রে বলছে নিজের প্রশংসা নিজে করবেন না, আত্মস্নাগা নিষেধ আছে। আচ্ছা ঠিক আছে মহারাজ, ঠিক আছে। একটু পরে ওই সাধু বাথরুম থেকে বেরিয়ে এসেছেন, এসে তিনি বসে গেছেন তিলকের কোটটা নিয়ে তিলক করতে। আর এই সাধু বাথরুমে ঢুকেছেন স্নান করতে। রাজা এখন বলছে, মহারাজ আপনি কি সুন্দর তিলক করতেছেন, আহ্নিক করবে, সাধন ভজন করবেন, তা আপনার মতো কি ওই সাধু এরকম তিলক আহ্নিক করে নাকি? দূর, ওটা একটা গাধা, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। ওই আমার সঙ্গে থেকে থেকে একটু তিলক দেওয়া শিখেছে, কিরকম তিলক করতে হয়, কোন কোন অঙ্গে কি কি স্থাপন করতে হয়, কিচ্ছু করে না। এই ওকে তো আমি এনেছি সঙ্গে করে আমার ব্যাগটা বইয়ে নিয়ে যাওয়ার না, আমার ব্যাগটা বইয়ে নিতে নেওয়ার জন্য। ওটা গাধা, কিচ্ছু করে না। আচ্ছা চিন্তা করেন তো এখন। রাজা বলছে ঠিক আছে মহাত্মা, ঠিক আছে, তাহলে আপনারা দুজন আহ্নিক টাহ্নিক করে রেডি হন, আমি আপনাদের সেবার ব্যবস্থা করতেছি। রাজার কি বলবে? রাজনীতি হলো সমস্ত নীতির মধ্যে রাজা, বুঝলেন? সাধারণ নয়, কিন্তু রাজার বুদ্ধিটা কিরকম দেখেছেন? দুজনকে চিনতে বাকি রইল না, ওই একজনকে পিন মেরে আরেকজনকে চিনা হয়ে গেল। এইবার সুন্দর করে দুই সাধুর জন্য খাবার প্লেটের মধ্যে সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে সুন্দর করে চেয়ার দিয়ে, দেখবেন ড্রেসিং টেবিলে খাই না রাজারা, আজকালকে আমরাও খাই, কারণ হাঁটুর ধরা, কোমরে ধরা, নিচে বসতে পারি না, এই জন্য আসন করে বসে খাওয়া দাওয়ার কপালে ঝুঁকে না, চেয়ার টেবিলে খেতে হয়। আগের দিনে রাজারাও এরকম খেতেন, চেয়ার টেবিলে। টেবিলের মধ্যে সুন্দর করে খাবার সাজিয়ে রেখে খুব ভাবে ঢেকে রেখে দিয়েছেন, আর দুটা চেয়ার দুজনকে দিয়েছেন। এরা এসেছেন, আসার পরে আসুন আসুন বসুন, এই তো টেবিলের মধ্যে খাবার রাখা আছে, আপনারা খুলে নেন, খুলে যে যেটা সেবা গ্রহণ করার সেটা সেবা গ্রহণ করুন, সব রকমের জিনিস রাখা আছে। খোলার পরে দেখা যায় একটার মধ্যে কতগুলা খড়, একটার মধ্যে কতগুলা ভুসি, একটার মধ্যে কতগুলা ধানের কুড়া, একটার মধ্যে কতগুলা ঘাস। এসব কি খাবার? এগুলো আমরা খাবো নাকি? বলে কেন? আপনি বললেন ও একটা গরু, তো গরুর খাবারের জন্য তো তাই রেখেছি। আর আপনি বললেন ও একটা গাধা, তো গাধার খাবারের জন্য তো এগুলো রেখেছি। আমার কি দোষ? আমার তো দোষ নেই। বলেন, আপনি বলেন নাই?
উনি যখন বাথরুমে গিয়েছিল আপনি বললেন ও একটা গরু। উনি যখন আসলো ইনি গেলেন, আমি ইনাকে জিজ্ঞেস, ইনি বলছে একটা গাধা। তো আমি কি করবো? গরু যা খায় তাই রেখেছি, গাধা যা খায় তাই রেখেছি। আমার তো উদ্দেশ্য সেবা দেওয়া, আমার তো উদ্দেশ্য হলো সেবা দেওয়া। আর আপনাদেরকে তো রসগোল্লা দিলে হবে না, গরু তো রসগোল্লা খাবে না, গাধা যা খাবেন তাই। তাই আমাদের মধ্যে এইরকম মাৎসর্য, এই মাৎসর্য যতক্ষণ পর্যন্ত আমরা ছাড়তে পারবো না ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপা আসবে না। এই জন্য বললেন এই ভাগবত কাদের জন্য? বললেন নির্মৎসরাম সতনাম সতম। যারা মাৎসর্য শূন্য হইয়া ভাগবত কথা শ্রবণ করতে পারবে তাদের জন্য বিমান আসবে, তাদের এই ভাগবত তাদের জন্য কাজ দিবে। কথা, আর না হলে অজাগল স্তনের মতন আমাদের ভজনটা বিফল চলে যায়, ভজন বিফল হয়ে যায়। এই তো আমরা মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক আস্বাদন করলাম।